এই গ্রামটা আমার বাপের, বুঝছস না? এই গ্রামে ঢুকতে গেলে আমার আর আমার বাপের অনুমতি নিয়ে ঢোকা লাগবো। সেই দিন তো তুই পার পায়ে গেছস। তোরে যদি আবার আমি ধরছি, তোর কিন্তু রক্ষা নাই। আনিশা, এই আনিশা, এই চাকরের বাচ্চা বাইরে আয়। কারোর বাড়ির ভিতর ঢুকে যে এইভাবে চিল্লাফেলা করা অভদ্রতা, সেটা কি কেউ জানে না? আর জানবেনই বা কিভাবে? যার জন্মই হচ্ছে একটা অভদ্র ফ্যামিলিতে, সে ভদ্রতার কি বুঝবে? এই চাকরের বাচ্চা, তোর কাছ থেকে কি আমার ভদ্রতা শেখা লাগবে রে? হ্যাঁ, তোরে আমার বাপে গ্রাম ছাড়া করছিল না, তুই আবার এই গ্রামে আসছিস কেন? এই গ্রামেই আমার জন্ম, আর এই গ্রামে আসতে হলে কারো অনুমতি নিয়ে আসতে হবে নাকি? এই গ্রামটা আমার বাপের, বুঝছস না? এই গ্রামে ঢুকতে গেলে আমার আর আমার বাপের অনুমতি নিয়ে ঢোকা লাগবো। সেই দিন তো তুই পার পায়ে গেছস। তোরে যদি আবার আমি ধরছি, তোর কিন্তু রক্ষা নাই। তুই একটা কথা শুনে রাখ, তুই আমার সাথে যে অন্যায় করছিস তার জন্য তোকে অনেক পস্তাতে হবে। আমার তো মনে হয় আমি না, তুই এই গ্রামে ফেরত এসে সবচেয়ে বড় ভুল করছিস। কি? আমি ভুল করছি? ভুল তো আমি করছি। ভুল করছি আমি সেই দিন, যেদিন তোরে আমি ছাইরা দিছিলাম। ওই দিন তোরে ছাইরে না দিয়া আমার বাপের অবাধ্য হইয়া তোরে যদি আমি জানে মাইরা শিক্ষাটা দিতাম, তাইলে তুই বুঝতি। তোরে আমি শেষবারের মতো বইলা দিতেছি, তুই যদি জানে বাঁচতে চাস, তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। আমি তো এই গ্রাম ছেড়ে কোথাও যাচ্ছি না। সময়ে বলে দেবে কে এই গ্রামে থাকে আর কে চলে যায়। ঠিক আছে, আমিও তোরে দেইখা নিমো। তুই বাঘের খাঁচায় ঢুকছোস, জান নিয়ে বাইচা ফিরতে পারবি না, কথাটা মনে রাখ।